তো বাচ্চাদের হলো আজকে সন্ধ্যার নাস্তা বানাই দিচ্ছি আমি। অনেক আগের এগুলা চালের গুঁড়া ছিল, ডিপ ফ্রিজে আমি রেখে দিছি। তো এটা সেই যে দুপুরে আমি এটা বের করে রাখছিলাম, আর মাগরিবের পরে হলো আমি এগুলো গুলাইয়া এখন হচ্ছে বাচ্চা একটু ব্লেন্ডার করা হয়েছে, কারণ যেহেতু শুকনা চালের গুঁড়া ব্লেন্ডার না করলে আর হবে না। এই জন্য আমি একটু ব্লেন্ডার করে সাথে একটু সামান্য পরিমাণ একটু ময়দা কিংবা আটা থাকলে হবে, আমার ময়দা ছিল, আমি একটু সামান্য পরিমাণ এটার সাথে একটু ময়দা অ্যাড করে নিচ্ছি। তারপরে হলো আমি পিঠাগুলো বানাচ্ছি। আজকে ভাবলাম যে সন্ধ্যার নাস্তায় কি বানাবো, বাচ্চারা খাবে। দেখেন এই যে ভিতরটা কত সুন্দর জালি জালি, আর এটা মাঝখানে তো বেশি তাপ ছিল, এটা একটু জ্বলে গেছে এখান দিয়ে। তো ভিতরে যে জালি জালি একটা ভাব হয়েছে, এগুলো ভিজালেও অনেক বেশি ভালো লাগতো। তো সবাই কমেন্ট করে বলবেন যে আমার পিঠাগুলো কেমন হয়েছে। খুব সুন্দর, মাশাআল্লাহ। কেমন হয়েছে? লবণ হয়েছে? হ্যাঁ, আজকে তো মাংস রান্না করছি, এই জন্যই আর পিঠাটা বানানো হয়েছে। তো মাংস ঝোল নিয়ে খাও না। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর একটা জিনিস খেয়াল করবেন, এইটা মাঝখানে একটু জ্বলেই যায়, যে হলো একটা কিছু মানে ট্রাই করলে বানালে যদি ভালো হয় তাহলে কিন্তু উৎসাহ লাগে। তো আমার এই পিঠাগুলো বানাইতে এত বেশি ভালো লাগতেছে, কি বলবো, খুব ভালো লাগতেছে। কারণ এগুলা দেখেন একদম এই পিঠটা সহ চুলা আঁচটা একটু কমাই দিতে হবে, পিঠটা একদম সাদা, আর এই পাশটা কেমন একটু ফুলছে, মাশাআল্লাহ। এই যে প্রতিটা পিঠা আমার এরকম হয়েছে, বানাতে উৎসাহ লাগে, ভালো লাগতো। কষ্ট করলে সব জিনিসই ভালো হয়।